রাধে রাধে বন্ধুরা, আজকে বারাসাতের কালী পুজোর আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকেও বেশ কয়েকটা ঠাকুর তোমাদের দেখাবো, যে সমস্ত ঠাকুর মেনলি খুবই সুন্দর হয় এবং বহু বছর ধরে হয়ে আসছে। আমরা প্রথমে ব্যারাকপুর বাড়ির থেকেই ব্যারাকপুর রোডে উঠে, কারণ রাস্তাঘাটের যা অবস্থা, কোনো গাড়ি কিচ্ছু চলছে না, ভীষণই অবস্থা খারাপ। মেয়ের শরীরটা ভালো না, খুব জেদ করছিল বলেই আজকে বেরোলাম ওকে ঠাকুর দেখাতে। তো ও সবার প্রথমে আমরা দেখতে গেলাম শাল বাগানের কালী পুজোর প্যান্ডেল। এখানে শোলার কাজ দিয়ে, শোলা না সরি, এটা হচ্ছে ফোমের কাজ দিয়ে এখানে ময়ূর বানানো হয়েছে। আর আস্তে আস্তে যখন ভিতরের দিকে ঢুকছিলাম, প্যান্ডেলের ভিতরের দিকে, ওপরে কটন দিয়ে ওপরে সিলিংটা সাজানো হয়েছে, ভীষণই সুন্দর একটা। আর লাইটের এফেক্ট দিয়ে একটা যেন মায়াবী দুনিয়ার একটা ক্রিয়েট করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। খুব সুন্দরভাবে ফোমগুলো কেটে কেটে ঝাড় লণ্ঠনের মতো সাজানো রয়েছে অন্দরসজ্জার সাজটা এই প্যান্ডেলে, এবং মাতৃ প্রতিমাও অপূর্ব। এখানে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, বলুন জয় মা। দুই দিকে শারদা মা এবং রামকৃষ্ণদেব রয়েছেন, আর এখানে ঠিক মা দুর্গার স্টাইলে মা। এরপর চলে এলাম ব্যারাকপুরের খুবই জাগ্রত মায়ের মন্দিরে, যশোরেশ্বরী মা কালীমার মন্দির। এবং মন্দিরটির গেটের সামনে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে। আর এখানে এসে সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে মায়ের একটু ভোগ প্রসাদ পাওয়া। ভীষণই ভালো, সুন্দর, মনোরম পরিবেশে তোমরা যখন বারাসাতে ঠাকুর দেখতে আসবে, এখানে মাকে অবশ্যই প্রণাম করে যেও। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে যাব এবার ছাত্র দলের পুজো প্যান্ডেলের দিকে। ব্যারাকপুর রোড, রাতও হয়েছে, কিন্তু লোকজন রাস্তায়, ভক্ত সমাগম ভরা। রাস্তার লাইটগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে হাঁটতে ভীষণ ভালো লাগছে, খুবই আনন্দ করছিলাম। আর চারিদিকটা অপূর্ব সুন্দর, এক পজিটিভ ভাইবস ফিল করছি। মানুষ যখন ভালো থাকে তখন তার মধ্যেও সেটা ফুটে ওঠে। তো পুজোর সময় এই জিনিসটা মানুষের মধ্যে যখন লক্ষ্য করা যায়, খুব ভালো লাগে। ছাত্রদলে চলে এসেছি, এখানে ছাত্রদল ক্লাবে এখানে বন্দি শৈশব এই থিমে এখানকার পূজা মণ্ডপটি সজ্জিত হয়েছে। এই মণ্ডপ সজ্জা বাচ্চাদের খেলনার নানান রকম উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, যেমন পতঙ্গ মানে ঘুড়ি, আর হচ্ছে ছোটদের ওই যে ব্যাডমিন্টন খেলে সেটা, বল, মাস্ক, বাচ্চাদের যে ব্যাটগুলো, প্লাস্টিকের ব্যাটগুলো দিয়ে খেলে সেটা। এবং বাচ্চারা যে এখন মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আর মোবাইলের বন্দি হয়ে যাচ্ছে। আগেকার দিনের আমরা বড় হয়েছি, ছোটোবেলায় আমরা খেলেছি কত রকম খেলা, হাডুডু, তারপরে হচ্ছে কাবাডি, কানামাছি, কুমিরডাঙ্গা, হুশ, এই সমস্ত খেলাগুলো হারিয়ে গেছে বাচ্চাদের মধ্যে। সেই থিমটাই এখানে তুলে ধরা হয়েছে। সত্যি এখানে এসে কোথাও যেন একটা নিজের প্রতি গিল্টি ফিল করছিলাম। এই জন্যই সত্যি আমরা ছোটোবেলায় যে আনন্দটা করেছি, আমরা কিন্তু বাচ্চাদের সেই আনন্দটা দিতে পারছি না পড়াশোনার চাপে। এবং ওপরে ঝাল লাইটটা করা হয়েছে, নানান রকম বই ঝুলছে সিলিংয়ে, আর একটা বড় লক। আর চারিদিকটা ছোটদের যে পুস্তকগুলো আমরা ছোটোবেলায় পড়তাম, নন্টে ফন্টে, হাদা ভোদা, সেইগুলো এই মণ্ডপের চারিদিকটাতে সাজানো হয়েছে। এবং মায়ের প্রতিমার থিমটাও এখানে ছেলেবেলা থিমেই সাজানো হয়েছে। তো দুই পাশে বাচ্চারা খেলছে নানা রকম, আর
মাঝখানে মা করুণাময়ী, মা কালী দাঁড়িয়ে রয়েছেন। এইভাবেই এখানকার থিমটা সত্যি মন কেড়ে নিল এবং নিজের মধ্যেও একটা, যেটা বললাম একটু আগে, একটা গিল্টি ফিল হলো। সত্যি আমরা কি বাচ্চাদের সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে কি মানুষ করতে পারছি? সেই খেলাগুলো সত্যি কোথাও না কোথাও যেন হারিয়ে গেছে। এই মেসেজটা সবার মধ্যে দেওয়ার জন্য, তার জন্য এই ক্লাবকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন চলে এসেছি এরপরে রেজিমেন্টের ঠাকুর দেখতে। এটা লালির সিনেমা হলের ঠিক অপোজিটেই। আর হেলা-বটতলা, বারাসাতের হেলা-বটতলাতে এই রেজিমেন্টের পুজো হয়। এখানে প্রত্যেকবার ঠাকুর দেখতে এসে ভীষণই আনন্দ হয়। তার কারণ চারিদিকটা, দুদিকে রাস্তার, মেন রোডের দুদিকে বাড়িগুলো এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়। আর চারিদিকে নানান রকম এই যে বাচ্চাদের খেলনাগুলো যে বিক্রি হয়, খুব ভালো লাগে। আর লাইট মানে আলোকসজ্জাটা খুব সুন্দরভাবে, কোথাও গিয়ে মনে হলো এবছর একটু আলোকসজ্জাটা কম। রেজিমেন্টের বাইরের থেকে প্যান্ডেলের সাজটা, মণ্ডপ সজ্জার সাজটা ঠিক এই রকম। কোনো এক মন্দিরের অনুকরণে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এখানে মণ্ডপটিতে ঢুকতে প্রায় আমাদের আধ ঘন্টা সময় লাগলো, কারণ অনেকটাই লাইন পড়েছিল। মণ্ডপের অন্দরসজ্জার সাজটা আমরা চলুন দেখতে দেখতে যাই। ক্যামেরাটা একটু নড়ছে, এত ভিড়, ঠিক করে ফোনটা ধরেই রাখা যাচ্ছে না। আর প্রত্যেক বছরের মতোই যা দেখছি, রেজিমেন্টের ঠাকুর অপূর্ব সুন্দর হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের থিম তুলে ধরা হয়েছে। অর্জুনের যখন সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেই থিমটি এখানে তুলে ধরা হয়েছে। এই হলো পূজা মণ্ডপের অন্দরসাজ। আর এখানে শ্রীকৃষ্ণের পায়ে যখন তীর বিদ্ধ করেছিলেন, সেইটার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর মাঝখানে রয়েছে স্বয়ং মা। ভীষণই সুন্দর একটা থিম। দেখে বাইরে বেরোলাম, বেরিয়ে আর একবার পূজা মণ্ডপের বাইরেটা একটু ফটো তুলে নিলাম। ভীষণ ভালো লাগছে এই মণ্ডপে এসে। এই ঠাকুরগুলো প্রত্যেক বছর না দেখলে যেন মনে হয় কিছু একটা মিস হয়ে গেছে। তাই ছোটোবেলা থেকেই এই ঠাকুরগুলো প্রত্যেক বছর দেখিনি এমনটা হয়নি। বাইরের মণ্ডপ সজ্জা রেজিমেন্টের এত সুন্দর হয়েছে। এবার বাইরের ক্রাউডটা দেখেন, বলতে পারবেন এখন রাত কটা বাজে? 12:30। রাত 12:30টার সময় মানুষের এত এনার্জি সারা বছর কোথায় থাকে? এবার এই এনার্জিটাই, এইটা যদি সারা বছর আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কত না কত ভালো কাজ করতে পারি, তাই না? সবই হলো মনের আনন্দ। এরপর আমরা চলে আসলাম স্টুডেন্ট গ্রুপ ক্লাবে। এখানে ছোট্ট বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বন্দে ভারত ট্রেন একটা শো অফ করা রয়েছে। আর হচ্ছে এখানে বাচ্চাদের চড়ার জন্য, রাইডিংয়ের জন্য কিছু এখানে খেলনা রয়েছে। এখানে প্রথমেই চলে আসি, এখানে অপূর্ব সুন্দর শিব বাবার এক মূর্তি। আর মনকে যেন একদম প্রশান্তি এনে দেয়। আর শিব বাবার জটার থেকে জল পড়ছে, অপূর্ব সুন্দর। আর শিব বাবার পিছনে খুব সুন্দর এক থিম, যেন নজর কেড়ে নিচ্ছে, অপূর্ব। আর আলোকসজ্জার সাজটাও খুব সুন্দর হয়েছে এই মণ্ডপে। কেমন হয়েছে একটা কিন্তু কমেন্টে অবশ্যই লেখা চাই যে ক্যান্ডেলগুলো আপনারা কেমন ঘুরছেন আমার সাথে। আচ্ছা, এবারে চলুন অন্দরসজ্জার সাজটা মণ্ডপের দেখে নিই। এখানে তাসের যে কিং কুইনগুলো যে আঁকাগুলো থাকে, সেইগুলোই এখানে কিন্তু ভিতরের দিকে সাজটা করা হয়েছে। আর ছোটোবেলায় আমরা যে কাঠের পুতুল দিয়ে খেলতাম, এইগুলো সেটা করা হয়েছে। গত বছরও ঠিক এরকমই একটা থিম এখানে করা হয়েছিল। আচ্ছা, অপূর্ব কিন্তু লাগছে, তাই না? খুবই সুন্দর।
আর ভিতরে এখানে মা দুর্গার এক মূর্তির প্রতিচ্ছবি এখানে রাখা হয়েছে। খুবই সুন্দর এবং অপূর্ব। এরপর আমরা মণ্ডপ সজ্জার সাজ দেখতে যাব, মাতৃ প্রতিমাও দেখব। আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে ঢুকলাম এবং আমরা দেখতে পাচ্ছি নানান রকম মূর্তি, আর এখানে এক ধরনের কাঠি দিয়ে সুন্দর সাজ করা হয়েছে। ছৌ নৃত্যের মূর্তিও এখানে যে মুখোশগুলো থাকে সেইগুলো করা হয়েছে। ঝাল লণ্ঠনটি ঠিক এই রকমভাবে হাতের কাজ দিয়ে তৈরি করা হয়েছে। আলোকসজ্জা এখানে খুব সুন্দর। এবছরও দেখছি প্রত্যেকটা জায়গায় মণ্ডপ সজ্জার সাথে সাথে আলোকসজ্জাও এত সুন্দর করা হয়েছে যে অপূর্ব। আমরা এবার পাইনিয়ার ক্লাবের উদ্দেশ্যে চলে আসলাম। আর এখানে প্রত্যেক বছরে এই পুকুরের জন্যই এইখানকার থিমটা সেইভাবেই সাজানো হয়। অপূর্ব লাগছে। জলের ওপরে এই আলোকসজ্জার মণ্ডপের আলোকসজ্জার সাজটা রিফ্লেক্ট হওয়াতে এত অপূর্ব লাগছে যে বলার ভাষা নেই। আর এখানে বৃষ্টিতে পুরো টাপুর। এখানে মাইসোর প্যালেসে অনুকরণে সজ্জিত হয়েছে। আর উপরে এই লাইটিংটি অপূর্ব লাগছে। বেশ লাইন করেছিল, লাইনের ঘিরে খেলতে খেলতে আমরা আস্তে আস্তে চলে এলাম পাইনিয়ার ক্লাবে উদ্দেশ্যে। সুন্দর সাজে সজ্জিত হয়েছে, তাই না? আর এখানে এখন এত রাত হয়ে গেছে, তা সত্ত্বেও এত ভিড়, সারা রাত জেগে যে এই মাতৃ প্রতিমা দর্শন করার এক আনন্দ, সেটা বলার আর অবকাশ রাখে না। এরপর আমরা একদম মণ্ডপের ভিতরে চলে এসেছি। ঠিক মণ্ডপ সজ্জার সাজটা যখন প্রবেশদ্বারের কাছে ঠিক এই রকম। আর যখন ভিতরে ঢুকলাম পাইনিয়ার ক্লাবে, যেন মনে হচ্ছে যেন এক রাজমহলে চলে এসেছি। অপূর্ব এক সুন্দর চারিদিকে দেখতেই পাচ্ছ। আর মাইসোর প্যালেস তো হবেই, তাই না? আর এখানে ভিড়, লাইন তো মারাত্মক। আস্তে আস্তে ভিড় ঠেলতে ঠেলতে চলে গেলাম আমরা মাইসোর প্যালেসের মধ্যে। অ্যাট লাস্ট ভিড় ঠেলে মণ্ডপ সজ্জার অন্দরসাজটা দেখতে চলে এলাম এবং মাইসোর প্যালেসের ভিতরটা ঠিক কীরকম করেছে এখানে আমরা দেখেও নিলাম। খুবই সুন্দর। এখানে প্রত্যেক বছরই মাতৃ প্রতিমা অভাবনীয় এবং অপূর্ব করে। এবার আমরা চলুন দেখে নিই মাতৃ প্রতিমার দর্শন করে নিই। এই হলো পাইনিয়ার ক্লাবের মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর থিম। মাকে প্রণাম জানিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। টুকটাক কিছু জিনিস কেনাকাটা করলাম। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সকলকে টাটা, বাই বাই। সুস্থ থেকো, ভালো থেকো। পরের ব্লগে দেখা হচ্ছে। আজকের বারাসাতের কালী পুজোর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানানো চাই, তাহলে আমার খুবই ভালো লাগবে। এখানেই আমি শেষ করছি ভিডিওটা।